দাঁড়ায় দাঁড়া কিরে, ডানে বামে দেয়া লাগে না কিছু? এখনই তো মিডিলের মধ্যে পড়তাম আমি। ডানে বামে দেয়া লাগে না? একবার যেই দিক একবার ওদিক, হ্যাঁ থাবড়ায় একদম দাঁত মুখ ফেলাই দিব একবারে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো যাচ্ছি অফিসে প্রতিদিনের মতো, ডেইলি লাইফ ব্লগ। অ্যান্ড আজকে আমি অনেক লেট। আসলে ইদানিং ঘুম ভাঙে না, আমি কী করবো বলেন? কয়েকদিন ছুটি নেওয়া দরকার। ঈদের ছুটি কাটাইলাম, এত বড় ছুটি কাটাইছি, তারপরেও কেন জানি আবার ছুটি নিতে মন চায়, ট্যুরে যাইতে মন চায়, কোথাও থেকে ঘুরে আসতে মন চায়। তো মনে দেখি ইদানিং অনেক কিছুই চাই, বাট মনে দেওয়ার মতো সময়টুকু নাই। বাট আমি খুবই সারপ্রাইজড আজকে, কেন জানি গাড়ি কম হওয়ার রিজন আছে, তেল দিচ্ছে না অধিকাংশ গাড়িতেই। সো বেশ ভালো পরিমাণে গাড়ি কমে গেছে। আমার নিজেরই আর 4 দাগ তেল আছে, আমি মনে মনে তেল খুঁজতেছি। একজনে বলছিল যে কার থেকে নাকি তেল নামান দিতে পারবে, আই মিন আমার বাড়ির দারোয়ানটা বলছিল আর কি। সো ওরে গতকালকে বললাম যে ভাই দেখ দিতে পারোস কি না, ইট ইজ ইম্পর্টেন্ট নাও। বললো যে ভাই, মানে ও কাহিনী আবার চেঞ্জ করে হলছে দেখছি। বলতেছে ভাই গাড়ি এটা সেল হবে, সেল হইলে তাই তেল বের করে বেচা দিবে, 15 লিটার 20 লিটার হইতে আরে। এতদিন শুনলাম এক কথা, গতকালকে শুনলাম আর এক কথা। যাই হোক, বড় বিষয় ওইটা না, বড় বিষয় হচ্ছে আমি তেল পাইলেই হইল। আমার দরকার এখন তেল, কারণ এই সিরিয়ালে দাঁড়ায় তেল কেনা সম্ভব না। যদি 10-15 লিটার পেয়ে যায়, দ্যাটস মিন আমার আবার 15 দিনের তেল হয়ে যাবে। তো একটা হিউজ, যদি 150 টাকাও হয় তাও সমস্যা নাই। অ্যাটলিস্ট ওই সিরিয়াল থেকে তো বাচ্চা যাব, কোনো প্যারা নাই। দরকার হচ্ছে এখন আমার সিরিয়াল থেকে মুক্তি, কারণ জব ঠেলে সিরিয়াল দেওয়া আমার পক্ষে ডিফিকাল্ট। ফর দ্যাট রিজন খুঁজতেছি। কেউ যদি এরকম সেল টেল করেন একটু কমেন্ট বক্সে জানায়েন বা মেসেজ করেন, কারণ দরকার ভাই, তেল দরকার। সিরিয়ালে বাদেই তেল দরকার, এত সিরিয়াল দেওয়া যায় না। এদিকে হচ্ছে বা ফুয়েল কার্ডের ওয়েবসাইটে কাম করে না ঠিকঠাক, হয়তো বা অলরেডি 20-30 বার আমি করছি, কিন্তু কাম করে না। যে একবার সিরিয়ালে দাঁড়ালে 1000 টাকার ফুয়েল কার্ড দিয়ে গেলে 1000 টাকার তেল দিবে, ব্যাস আবার 15 দিন যাব না ওইদিকে। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেনই যে হচ্ছে আমি কিভাবে তেল নেই আর কিভাবে ইউজ করি। তো বলেন, তেল নিয়েছিলাম লাস্ট হচ্ছে স্যাটারডে নিছি। আজকে কয়দিন হলো, এর মধ্যে 2 বাতি নাই হয়ে গেছে। আমি জানি না গাড়িতে ইদানিং তেলও বেশি খাইতেছে না কি, আমি বুঝতেছি না। আগে ফুল ট্যাঙ্কি নিতাম, চোখ বুঝে 15 দিন চলে যেত, কিন্তু এখন দেখি যাচ্ছে না। এই সংকটের মধ্যেই বাইকটাও কি ভেজাল করা শুরু করলো কিনা জানি না। বাট যেটাই হোক না কেন, একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে যে বাস বেশ খানিকটা বাসের উপদ্রব কমছে। আমি জানি না মানুষজন এখন অফিসে যাচ্ছে কিভাবে, কেমন কষ্ট হচ্ছে বাসে যাওয়া আসা করতে, কারণ আমি তো ওই এক্সপিরিয়েন্সটা এখন আর নেওয়া লাগতেছে না। কী হইলো, সো এই জন্য জানি না। বাট বাস যেহেতু কম, হয়তো বা অফিসে যাওয়া আসা একটু ভেজাল হচ্ছে সবারই, হইলেও কিছু করার নাই ভাই। নাই মামাতে আস্তে আস্তে যান, কিন্তু জ্যাম ফ্রি যান, ওটাই বেটার না? সো চলেন এটা সিগন্যালটা পার হই,
এরপরে আবার কথা বলি। সো সিগন্যাল পার হয়ে গেছি, বেশি টাইম লাগে নাই, আসলে আসছি আর ছাইড়া দিছে। এই সিগন্যালটা আগে পার হইতে 10 মিনিট 15 মিনিট মাঝে মাঝে 20 মিনিটও লাগতো, হুইচ ওয়াজ ব্যাড, বাট এখন লাগে না, যেটা দেখেও ভালো লাগে, শান্তিও লাগে। এই রোডটা আসলে 12 মাস এরম থাকলে অফিসে যাওয়া আসা প্যারাই লাগতো না টোটালি। তো আজকে জানি না কোথা থেকে জ্যাম শুরু, প্রে করতেছি জ্যামটার জন্য জাহাঙ্গীর গেটে একবারে সিগন্যালের মুখে যেন পাই, এর আগে পরে যেন না পাই। বেশি না, 3টা ফ্যাসাদ শেষ করতে পারলে আজকের মতো ঝামেলা শেষ। নাম্বার 1 ফ্যাসাদ জাহাঙ্গীর গেটের সিগন্যাল, নাম্বার 2 ফ্যাসাদ ক্রসিং, নাম্বার 3 আমতলি। এই 3টা যদি পার হয়ে যেতে পারি তাহলে আশা করি 10টা 15 ভিতরে অফিসে থাকবো। তো দেখা যাক হয় কি না। আসলে প্রতিদিন ঘুম থেকে লেট হয়ে যায়, আর হচ্ছে প্রতিদিনই দেখি আমার রাশ টানার লাগে। আসলে ইদানিং জ্যাম টাইম কম, তো ধরেন তেল টেল দিচ্ছে কম, গাড়ি ঘোড়াও কম, আর বাস কমে গেছে মেন কথা। এই জন্যে আর দুঃখের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে আসছে আর তেলের সংকট শুরু হয়েছে আমাকে রয়্যাল এনফিল্ডের মালিকগুলা যে কীভাবে জীবন পার করতেছে। গতদিন একটা বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা, ভাই কী অবস্থা, বলে যে ভাই 24-25 পর্যন্ত দেয়। ধরেন 24-25 বলছে, মিনস আরও 3-4 বাদ দেন, বা 20-22 দেয়, ঠিক আছে। তো 20-22 যদি দেয় এই সংকটের সময়, মোটরসাইকেল চালানো থেকে তো কার চালানো ভালো না। ও বাচ্চা একটা মার্ক টু কিনলেও লাভ আছে, অ্যাটলিস্ট বাইক চালাইতে ভাই কষ্ট, যাই বলেন রিল্যাক্সে কার একটা কিন না, ধরেন এসিটা চালায় গাড়িটা চালামু, বাস রিল্যাক্সে যামু। এতে তো গরম লাগে, হাত ব্যথা হয়, টাকার জন্য আসলে টাইম সেভিং, বাট হাত যেই পরিমাণে ব্যথা হয়। সো গাইস, এখান থেকে জ্যাম শুরু জাহাঙ্গীর গেটের। এখন চলেন শেষ করি, তারপরে কথা বলি কতক্ষণ লাগে। সো গাইস, পার হয়ে গেছি, 10টা 9 বাজে, জানি না কতক্ষণ লাগে। এখানেও ক্রসিংয়ে দেখছি বেশ ভালো গাড়ি আছে, চলেন স্কিপ নিতে হবে একটু টেকনিক্যালি, যদি নিতে পারি তাহলে মনে করেন বেঁচে গেলাম। এই বাসের সামনে যে স্কিপটা নিতে হবে, আল্লাহু আকবার, এই তো নিয়ে ফেলছি। তো এই স্কিপটা আসলে যেমন উপকারী তেমন হচ্ছে অপকারীও আছে, উল্টাপাল্টা গাড়ি চালাইলেই বুঝলাম না। তো এই যে স্কিপের বেনিফিট হচ্ছে এটাই যে চলে আসছি ইজিলি। সো গাইজ, স্কিপটা নিয়ে আমার অলমোস্ট 10 থেকে 12 মিনিট বেঁচে গেছে। তো এটাই হচ্ছে স্কিপের মজা। মজা। সো অলমোস্ট বেঁচে গেল 10-15 মিনিট, কারণ হচ্ছে পিছিয়ে থাকলে হুনোজ এই সিগন্যাল পাতাম কি পাইতাম না ক্রসিংয়ের। এদিকেও মনে হয় খুব সম্ভবত ছেড়ে দিবে, বাট দেয় নাই।
অ্যান্ড কিছুই করার নাই। দাঁড়া দাঁড়া, কিরে ডানে বামে দেয়া লাগে না কিছু? এখনই তো মিডিলের মধ্যে পড়তাম আমি। ডানে বামে দেয়া লাগে না, একবার যেই দিক একবার ওদিক। হ্যাঁ, থাবড়ায় একদম দাঁত মুখ ফালাই দিব একবারে। সাইড কর, সাইড কর, সাইডে সাইডে সাইডে। একদিকে এটা কি সিএনজি না? যখন ডাইনে যাইতে হয় ডাইনে, যখন বামে যাইতে হয় বামে। জেনে ফাঁকা পাচ্ছ তুমি সেই দিকে ঢুকাই দাও কে? কি সবাই ভাবে যাইতেছে? তোমার পিছনে যদি বাইক থাকে আমি এখনই চাপা খাইতাম দুটার মাঝখানে, তো এখনই চাপা খাইতাম দুটার মাঝখানে। দেখা লাগে না এগুলো? কি দেখে চালাইতেছো তাহলে চাপা খাইতেছি কেন? সো গাইজ এই তো চলে আসছে অলমোস্ট, মানে প্রায় লাগাই দিছিল একটা সিএনজি আলা বদমাইশ। একবার ডানে যায় একবার বামে যায়, দৌড়ছি পরে বলে যে এইভাবেই তো চালাইতে হয়, কেমন লাগে পিডাইতে হয় না নামায়া। এই তো চলে আসছি অলমোস্ট নিয়ার অফিস। অ্যান্ড আজকের মতো হ্যাসেল শেষ। আসলে এটা এমন একটা সিটি, চাইলে প্রতিদিন কারো না কারোর সাথে গ্যাঞ্জাম করাই লাগে, না চাইতেই করা লাগে। ওয়ালাইকুম আসসালাম। So hope you guys enjoy this vlog, and if you guys enjoy this vlog please do subscribe and press the bell icon. So আজকে এই পর্যন্তই। একদিন ওষে দিলে বেশ কয়দিনে চকচক করে মেরা নীলপুরি। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম।